তুমি আজও বাজারে যে মদ খেয়ে এসছো? বেশ করেছি, নিজের পয়সা খেয়েছি। তোর মতো দুশ্চরিত্র মহিলাকে আমাকে জবাব দিতে হবে? ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আজ এসপি স্যার ক্লাসটা দারুণ হলো। ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি বাড়ি থেকে নোটসগুলো নিয়ে আসি, তারপরে যা হবে কাল কোচিকে ম্যানেজ করে নেবো। এই রাহুল, এসেছিস? তুই আমার মুখ উজ্জ্বল করবি। তোর মা, ও আমার দেখবে না। তার চরিত্রহীন মহিলা, ওর কোনো ভ্যালু নেই। আচ্ছা বৈশালী, তুই এটা করবি, আর শিবরা তুই এই পেজটা করবি, আর সৃজিতা তুই এই পেজটা করবি, আর এই পেজটা আমি করব। আমরা তাহলে চারজনে মিলে এটা কমপ্লিট করবো। ঠিক আছে। এই নে। ঠিক আছে, আমরা আসছি। ঠিক আছে, বাই। এই শোনো, কি? বাজার নেই। তো আমি কি করব? বাজার আনবে। হবে নি এসব আমার দ্বারাই। মহিলার কোনো কাজ করতে চাই না আমি। ঠিক আছে বাবা, তুমি স্নান করে নাও, আমি তোমার জন্য ভাত বসিয়ে দিই। আমি শিবপুর থানার ওসি বলছি। রবি দাসের স্ত্রী বলছেন? হ্যাঁ বলছি। আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি তাড়াতাড়ি হসপিটালে আসুন। রাহুল, তোর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাড়াতাড়ি বাড়ি যা। মা, মা, এটা কি হয়ে গেল? বাবা রাহুল, তুমি চিন্তা করো না বাবা, তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যাও। তোমার পড়াশোনার খরচ যেভাবেই হোক আমি জোগাড় করব। তোমার বাবা মারা গেছে, তো কি হই, আমি তো আছি। হ্যাঁ মা, তাই হবে। তুমি কলেজের জন্য রেডি হও, আমি খাবার বাড়ছি। আচ্ছা ঠিক আছে। বিধবা হয়েও এমন সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। রবিদা মারা যাবার পর রবিদার বউর ব্যাপার কি বলতো? চেঞ্জ হয়ে যাচ্ছে, ড্রেস বেস চেঞ্জ হয়ে যাচ্ছে, চালচলন চেঞ্জ হয়ে যাচ্ছে। সব জিনিস তুই বুঝবি না ভাই, এগুলো হচ্ছে রাতারাতি বড় লোক হওয়া যায়, এগুলো সব ব্যবসা ব্যবসা। ভাই, বাপ ছিল মাতাল আর ছেলে হবে অফিসার। আর মা তো পুরো চরিত্রহীন। বাবা রাহুল, তোমার খাবার বাড়া আছে,
তুমি খেয়ে নেবে, আমি আসছি। সত্যি কি তাহলে আমার মা ওই রকম? না হলে রোজ সেজে গুজে কোথায় যায়? হট। রাহুল, কি হয়েছে তোমার? মুড অফ করে দাঁড়িয়ে আছো। জানো পৌলমী, আমার মা এইরকম, আমার ভাবতে কষ্ট হচ্ছে যে মা আমাকে ছোট থেকে মানুষ করলো, বড় করলো, সেই মা যে এই রকম চরিত্রের মানুষ আমার ভাবতে ঘেন্না করছে। আমার বাবা মাতাল ছিল, মদ খেত, সেই বাবা বলতো তোর মা ভালো নয়, তোর মা ভালো নয়। আজ মনে হচ্ছে বাবার কথাই ঠিক, আমিই ভুল ছিলাম। মানছি রাহুল, তুমি ঠিক বলছো, কিন্তু তোমার মায়ের ব্যাপারে একটু ভেবেচিন্তে বলা উচিত। রাহুল, আমি তোমারই আছি, তোমারই থাকবো, বাকিটা তুমি ভেবেচিন্তে করো। দুর্লভগঞ্জ মেডিকেল কলেজ, সকাল 10টায়। একবার সিপ্রাকে কলটা করি। হ্যালো সিপ্রা, আরে জানিস আমি যে মেডিকেলের পরীক্ষাটা দিয়েছিলাম ওটা কালকে আমায় ডেকেছে রে। হ্যাঁ, দুর্লভগঞ্জ মেডিকেল কলেজ, সকাল 10টার সময় যেতে হবে। খুব টেনশন হচ্ছে রে, জানি না কি হবে। রাখছি রে, বাই। হাই, কামিং স্যার। Yes, come in. আমি রাহুল, দিস ইজ মাই সিভি। Okay. Graduation স্যার আমি সালডিয়া কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এমএ করেছি উদয়পুর ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এই চাকরিটা হলে স্যার আমার খুব ভালো হয়। চাকরিটা কি এত সহজ বাবা? তোমার পেছনে কতজন ইন্টারভিউ দিচ্ছে, তোমার আগে কতজন দিয়ে গেল, দেখলে তো? চাকরিটা পাওয়া কি এত সহজ? গভর্নমেন্টের একটা মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট ম্যানেজারের জব, এত সহজ কি? চাকরিটা আমার খুবই দরকার ছিল। দেখুন না, কোনোভাবে যদি চাকরিটা দেওয়া যায় আমার খুবই উপকার হতো স্যার। গভর্নমেন্টের চাকরি বুঝতেই তো পারছো, এমনিতে তো আর পাওয়া যায় না। 8 থেকে 10 লাখ টাকা লাগবে, ম্যানেজ করতে পারবে? পারলে তো খুবই ভালো, না পারলে আমার কিছু করার নেই। নমস্কার স্যার, আমি চেষ্টা করে দেখব। সিপ্রা, ওই দেখ রাহুল, চল 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 চল। এ রাহুল, ও তোরা? তোর ইন্টারভিউর খবর কি বল? আর ইন্টারভিউ, এ যুগে টাকা ছাড়া কিছুই হয় না রে। ওরা 8 থেকে 10 লাখ টাকা চেয়েছে, যদি 8 থেকে 10 লাখ টাকা দিতে পারি তবে আমার চাকরিটা হবে, নচেত আমার চাকরিটা হবে না রে। এত ভেঙে পড়িস না রে রাহুল। রাহুল, এত ভেঙে পড়িস না রে, বৈশাখী তো ঠিকই বলেছে, আমরা তো এখনো পড়াশোনা করছি, আরো সুযোগ আসবে। হ্যাঁ রাহুল, তুই ভেঙে পড়িস না। ওরা হয়তো ঠিকই বলেছিস, কিন্তু পরিবারের যে অবস্থা, এটা আমার খুব দরকার ছিল রে। এ রাহুল, চল, এখানে বসে থেকে লাভ নেই, কোচিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল। বাবা রাহুল,
হ্যাঁ, কি হয়েছে? ওখানে ওষুধটা আছে, আমায় একটু দাও না। এ নাও তোমার ওষুধ। এই রাহুল, হ্যাঁ, হ্যালো শিপ্রা, তোরা কোথায় আছিস রে? জানিস আমার চাকরিটা হয়ে গেছে রে। আচ্ছা, আমি তোর সাথে দেখা করছি। হ্যালো, আপনার মায়ের থেকে নাম্বার নিয়ে আপনাকে কল করলাম। আপনার মায়ের অবস্থা ভালো নয়, আপনি একবার তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। ফাইনালি আমি চাকরিটা পেয়ে গেলাম রে। এই দেখ, এই মাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গেল। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই মাসের 5 তারিখের থেকে দিদি, ওই যে রাহুল। সরি রাহুল, আপনার মাকে আর বাঁচানো গেল না। হট, ছাড়ুন তো। ওই রকম একটা চরিত্রহীন মহিলার আমি মুখ দর্শন করতে চাই না। আমি ডক্টর দীপ্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী। আসলে ভুলটা আমারই হয়েছিল। একদিন আপনার মা কিছু বলছেন? শিপ্রার মা আমাকে পাঠিয়েছে, কাজ হবে দিদি? না 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 না, এখানে কোনো কাজ টাজ হবে না। গরিবকে সাহায্য করুন দিদি, আমার কাজ খুবই দরকার। তোর যা পোশাক আশাক, এভাবে তো আমার বাড়ির কোনো কাজের লোকই থাকে না। তোকে কি কাজ দিই বল? দিদি, আমি খুব অসহায়, আমার ছেলে কলেজে পড়ছে, আমার কাজ একটা খুবই দরকার, দয়া করে দিদি একটা কাজ দিন। দিদি আপনার পায়ে পড়। থাম 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 থাম, পায়ে ধরিস না, আয় ভেতরে আয়, আয় ভেতরে আয়। দেখ, এই হচ্ছে আমার বাড়ি। এই দিকটাতে বাথরুম আছে আর ওই দিকটাতে আছে কিচেন। হ্যাঁ দিদি। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই পুরো পরিবেশ দেখে বুঝতে পারছিস কীরকম ধরনের লোকজনের এখানে আসা যাওয়া আছে। তাহলে তোকে কিন্তু এই কাপড় চেঞ্জ করে আসতে হবে, তোকে নিজেকে পরিবর্তন করতে হবে, তোকে ভালো পোশাক পরে আসতে হবে, কিন্তু তোকে কাপড় পরিবর্তন করে আসতে হবে। এই কাপড়ে যদি তুই আসিস তাহলে তোকে আমি বাড়িতে ঢুকতে দেব না। ঠিক আছে দিদি, আমি তাহলে কবে থেকে আসবো? ঠিক আছে, তাহলে তুই কাল থেকে আসবি। তুই এসেছিস? তোর দাদাবাবু অফিসে বেরোবে, যা তুই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দে। সত্যি কথা বলতে রাহুল, তোকে একটা কথা বলা হয়নি। তোর চাকরির ডোনেশনের টাকা তোর মা তার কিডনি বিক্রি করে দিয়েছিলেন। মা মা মা